2013 সালের শাপলা চত্বরে এই পাশে এবং মর্মান্তিক যে হত্যাযজ্ঞ থেকে সম্ভব স্থানীয় একজন একেবারে সংক্ষিপ্তভাবে রাজিয়ে হাতের কথা সেই কথাগুলো স্মরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। যেন কেউ খুনের সৃষ্টি না হয় সেই ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে বলবো। অতীতে যে সমস্ত আমার ভাই বোনেরা খুনের শিকার পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিয়ে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সম্মান ধন্যবাদ সবাইকে। আজকের আমরা সংক্ষিপ্ত মানুষ, তো আমরা খুব কম মানুষ নিয়ে আমরা এখানে আন্দোলনটা গড়ে তুলতে পেরেছিলাম এবং কম মানুষ হওয়ায় আমাদের উপর নির্যাতনটা একবার স্পেসিফিকভাবে বলতে গেলে যে আমরা যারা ছিলাম তাদের উপর নির্দিষ্ট করে করে তারা ছাত্রলীগ বা আওয়ামী লীগের লোকরা আমাদেরকে ঘরে বাড়ি করে কোনোভাবে তারা ঘেরাও করে এবং কি আমাদেরকে রাস্তাতেও মাঠে বা যেখানে আমাদেরকে পেয়েছে সেখানেই তারা বিভিন্নভাবে আক্রমণ এবং হুমকি ধমকি দিয়েছে। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হেফাজতের জন্য ঐতিহাসিক শাপলা চত্বরে আমরা শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি দিয়েছিলাম, কিন্তু দেখা গেছে ওই শাপলা চত্বরে রাতের আধারে লাইট বন্ধ করে দিয়ে আপনার গণমাধ্যম কর্মীদেরকে সরিয়ে দিয়ে এখানে নির্বিচারে পাখির মতো ধর্মপ্রাণ তৌহিদি জনতাকে হত্যা করেছে, আহত করেছে, সারা জীবনের জন্য পঙ্গু করেছে। আমরা ওই সময় দেখেছি আজকে যেই সংগঠনটির ব্যানার নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি অধিকার, সেই সময় অধিকার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে। ওই সময় অধিকারকেও এই ব্যাপারে ভূমিকায় আমাদের পক্ষে আলেমুন আমাদের পক্ষে শাপলার শহীদদের পক্ষে ভূমিকা রাখার কারণে অধিকারের সম্পাদক আদিলুর রহমান সাহেবকেও নির্যাতনের শিকার হতে হয়েছে।